কোনো কথা যদি হতাশ হয়ে বা দুঃখে বলা হয় তাহলে সেই বাক্যগুলো কিরকম শোনাবে? সেই বাক্যগুলোর টোন আর স্বাভাবিকভাবে কোনো কথা যদি বলা হয় তার টোন দুটো কিন্তু আলাদা হবে। তার মানে কথা বলার টোনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি বা তোমরা যে টোনে কথা বলবে সেই রকম টোন অনুযায়ী কিন্তু বাক্যের গঠন তৈরি হবে। এখানে দেখো, আমি যে বাক্যগুলো লিখেছি, ও না খেতেই চেয়েছিল, পরে দেখো একটা এক্সক্লেমেটরি সাইন আমি দিয়েছি। তার মানেটা হচ্ছে এই বাক্যটা দিয়ে একটা হতাশা বা দুঃখের কথা বলা হয়েছে। মানে হতাশা এবং দুঃখ যেটা আফসোসের আকারে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, ও না খেতেই চেয়েছিল, আমরা না যেতেই চেয়েছিলাম, ওরা না আসতেই চেয়েছিল, আমি না বলতেই চেয়েছিলাম। তোমরা যেভাবে বলবে, তোমাদের যেরকম টোনটা থাকবে সেই অনুযায়ী কিন্তু ইংলিশটা হবে এখানে। ঠিক আছে, তোমরা যদি একেবারে ডিরেক্ট কোনো কথা বলো, কোনো কথাকে যদি ডিরেক্ট বলো ফ্যাকচুয়াল সেন্সে, মানে যেটা ঘটেছে বা ঘটেনি এরকম ধরে নিয়ে সেরকম সেন্সে যদি বলো, তাহলে কিন্তু আমার এক্সক্লেমেটরি সাইন দেওয়ার দরকার নেই। মানে আমি তো ওই কথাগুলো ফ্রাস্ট্রেশনে বলছি না, দুঃখে বলছি না, রিগ্রেট হয়ে বলছি না। এখানে বাক্যগুলোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড সেটা হলো ফ্রাস্ট্রেশন এবং রিগ্রেট, আফসোস। এটাই হচ্ছে কথা। আফসোসে তোমরা বলছো, বা আফসোসে যে সাবজেক্ট তার মনে হচ্ছে, ঠিক আছে, আফসোস করছে। তাহলে এই আফসোস যখন করবে তখন কিভাবে ইংলিশ বলবে? তাহলে এখানে সেন্টেন্স স্ট্রাকচার যেটা, সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইশ। এই উইশটা তোমরা টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারবে। টেন্স ওয়াইজ বলতে এটা প্রেজেন্টেই রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে উইজেস করে দেবে, কিন্তু উইশটাকে প্রেজেন্টেই রাখবে। সাবজেক্ট প্লাস উইশ প্লাস আওয়ার সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস V3। ঠিক আছে, একটা দারুণ স্ট্রাকচার এবং একটা জানারও বিষয় আই থিঙ্ক। তো এটাকে ব্যবহার করে তোমরা এই ধরনের বাক্যগুলোকে বলবে। সাবজেক্ট উইশ, উইশটাকে আমি কি বললাম, প্রেজেন্টেই রাখবে, মানে উইশই থাকবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে উইশেস এরকম হবে। যাই হোক, তাহলে ও না খেতেই চেয়েছিল, কি বলবে? হি উইজেস, হি উইজেস, he wishes he had not eaten। ঠিক আছে, তার মানে খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, বেশি খাওয়ার পর শরীরের অস্বস্তি হচ্ছে, শরীর খারাপ লাগছে, তখন মনে হচ্ছে যে না খেলেই ভালো হতো, মানে বেশি না খেলে ভালো হতো, বা না খেতেই চেয়েছিল, ইস যদি না খেতাম, এরকমই মনে হচ্ছে। হি উইজেস হি হ্যাড নট ইটেন। পরেরটা, আমরা না যেতেই চেয়েছিলাম, তাহলে উই উইশ উই হ্যাড নট গন, উই উইশ উই হ্যাড নট গন। পরেরটা, ওরা না আসতেই চেয়েছিল, দে উইশ they had not come, they wish they had not come। পরেরটা, আমি না বলতেই চেয়েছিলাম, তাহলে I wish I had not said। বোঝা গেল? আফসোস, হতাশা, দুঃখ নিয়ে আমরা যখন বা কেউ যখন কোনো কথা বলে তখন বাক্যগুলো এরকম চেহারা হয়। এছাড়া আরো অন্যরকমও চেহারা হতে পারে, সেটা বলেছি আমি।
তখন কি করতে হবে, তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্ট উইথ সাবজেক্ট হ্যাড নট প্লাস ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই ধরনের বাক্যগুলোকে এইভাবেই ইংলিশে বলবে। এখন যেটা আমি প্রথমেই টোনটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে এক্সক্লেমেটরি সাইনগুলো যদি না দিই তাহলে কি হবে, তাহলে বাক্যগুলো এইভাবে লেখার তখন প্রয়োজন পড়বে না, বা বাক্যগুলো এইভাবে তখন লেখা হবে না। তখন সরাসরি হি হ্যাড ওয়ান্টেড নট টু টেক সামথিং এরকম ভাবে হবে, ঠিক আছে। উই হ্যাড ওয়ান্টেড নট টু গো দেয়ার, they had wanted not to come, I had wanted not to say anything। বোঝাল? তাহলে বিষয়টা কিন্তু বোঝার বিষয়টা কি না, টোনটা ঠিক রাখতে হবে। টোন অনুযায়ী স্ট্রাকচার তৈরি হবে। এখানে টোনটা যেরকম আফসোস বা ফ্রাস্ট্রেশন বা রিগ্রেট, দুঃখ, হতাশা, এইগুলো নিয়েই এই বাক্যগুলো। তাহলে তোমাদেরকে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচার ব্যবহার করে এইভাবে ইংলিশে বলতে হবে।